হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, রোববার মানেই মুশকিল আসান, আর মুশকিল আসান নিয়ে অনির্বাণ চলে এসছে তোমাদের যাবতীয় মুশকিলকে আসান করতে। বিগত অনেক দিন ধরে কিন্তু মুশকিল আসান চলছে, আর তোমরা চাইছো বলে এই মুশকিল আসান চলছে, আর তোমাদের এত ভালো লাগে মুশকিল আসান যে মুশকিল আসান বন্ধ করার কোনো মানে হয় না। তো আজকেও তোমাদের পাঠানো প্রচুর প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর আমি আজকে দেব আমার মতো করে, আর আশা করছি প্রতিবারের মতো এইবারও তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আজকে প্রথম প্রশ্ন পাঠিয়েছে স্বাগতাদি বলছে, বোগানভেলিয়া কত ইঞ্চি পটে বসালে ভালো হয়? তো আমি প্রথমেই বলবো যে বোগানভেলিয়া কত ইঞ্চি পটে বসাতে হবে এই নিয়ে এর আগে অনেকবার বলেছি কথা। গাছের সাইজ যেরকম সেই অনুযায়ী টব নির্বাচন করতে হবে। গাছ যদি একদম ছোটো সাইজের হয় তাহলে 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চিতে বসানো ভালো। যদি একটা 6 ইঞ্চি পটে বসানো কোনো বোগানভেলিয়া হয় তাহলে 8 ইঞ্চিতে বসাতে হবে। তো মিনিমাম যদি পিপি প্যাকেটে বোগানভেলিয়া থাকে তাহলে 4 ইঞ্চি টবে বসানোই ভালো, তাহলে গাছটা ভালো গ্রো হবে এবং গাছটা সুন্দর হবে। এর পরের প্রশ্ন এসছে শম্পা চ্যাটার্জি দিদির কাছ থেকে। শম্পাদি বলছে, অনির্বাণ, অনেককে দেখেছি সর্ষের খোল ডাইরেক্ট গাছে দিতে, তো গুঁড়ো সর্ষের খোলকে ডাইরেক্ট গাছের মধ্যে দেওয়া যায়, তুমি কি বলো? দিদি, অনেকে অনেক কিছু করে, অনেকে পাঠা রক্ত এনেও গাছে দেয়, তাদের গাছ দুর্দান্ত হয়। কিন্তু সর্ষের খোল একদম কাঁচা অবস্থায়, গুঁড়ো অবস্থায় যদি ডাইরেক্ট গাছে দেওয়া হয়, আমি কিন্তু কোনোদিনও দিইনি, কারণ সর্ষের খোলের প্রচণ্ড হিট আছে। এবার ওই হিট একটা গাছ নিতে পারবে কি পারবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। সর্ষের খোল কখনোই আমার মতে ডাইরেক্ট গাছে দেওয়া উচিত না গুঁড়ো অবস্থায়, তাহলে কিন্তু অনেক গন্ডগোল হয়ে যেতে পারে। সর্ষের খোল সবসময় সবথেকে ভালো হচ্ছে সর্ষের খোল পচিয়ে দিন, সর্ষের খোল পচিয়ে দিলে সবথেকে ভালো। তো গুঁড়ো অবস্থায় আমি দিতে না বলবো। আর আরেকভাবে সর্ষের খোল গাছে দেওয়া যায়, সেটা হচ্ছে মিক্স খাবারের মধ্যে মিশিয়ে সেটা ডিকম্পোস্ট করে গাছকে দেওয়া যায়, সেটাও একটা উপায় আছে। কিন্তু কাঁচা অবস্থায় সর্ষের খোল আমি বলবো না দেওয়াই ভালো। এর পরের প্রশ্ন এসছে উত্তম মুখার্জির কাছ থেকে। উত্তম কাকু বলছে, অনির্বাণ, আমি একটা বেলি ফুলের গাছ এনেছি, বেলি ফুলের গাছটা বসিয়েছি, এরপর কি করতে হবে? তোমার মতো তুমি যে মিক্স খাবার দেখেছো সেটা কবে থেকে দেওয়া শুরু করব যাতে গাছে প্রচুর ভালো ফুল হয়? তো কাকু, আপনাকে প্রথমে একটা কথা বলবো যে গাছ এনে বসানোর সাথে সাথে এই যে গাছে খাবার দিতে হবে এই জিনিসটা কিন্তু একটুখানি বন্ধ করতে হবে। গাছটা আগে আপনি যেই আপনার বাগানে নিয়ে এসে সেই বাগানের লোকেশানের সাথে আগে ও ঠিক হোক, অ্যাডজাস্ট করুক, তারপর গিয়ে তো খাবার। আগে যদি সে অ্যাডজাস্টটা না হয়, তার আগে যদি খাবার দিয়ে দেওয়া হয়, গাছ কিন্তু কখনোই সেই খাবারটা নিতে পারবে না। বোঝা গেছে? তো গাছকে আগে সেই জায়গায় যেতে হবে যাতে সে খাবারটা নিতে পারবে। গাছের বয়স বসানোর পর থেকে অন্তত 1 মাস হয়ে যাওয়ার পর খাবার দিলে ভালো, তার আগে খাবার দিলে কিন্তু গাছ নাও নিতে পারে। আশা করছি বোঝা যাচ্ছে। এর পরের প্রশ্ন এসছে ইন্দ্রাণী মিত্রর কাছ থেকে। ইন্দ্রাণী বলছে, অনির্বাণ, বেলি জুঁই তো অনেক বাড়িতে আছে, এমন কিছু গাছ বলো যে গাছ থেকে খুব ভালো সুগন্ধ পাওয়া যায়, আমার খুব সেন্টেড গাছ ভালো লাগে। বেলি জুঁই মধ্যেই কিন্তু অনেক ভ্যারাইটি আছে, যেমন আমি বলি বুদ্ধ জুঁই আছে, তারপর আরেকটা যেটা জুঁই হয় যেটা খুব ছোটো সাইজের লতানো গাছ হয়, সেটার খুব দুর্দান্ত একটা স্মেল থাকে। আর তাছাড়া গন্ধরাজ ফুল তো আছেই। তাছাড়া আমার ইদানিংকালে সবথেকে প্রিয় একটা ফুল সেটা হচ্ছে চামেলি। চামেলির গন্ধ কিন্তু খুবই সুন্দর, দারুণ জাস্ট গন্ধ।
তো যদি একটু অন্য ধরনের সুগন্ধযুক্ত ফুল গাছ করতে হয়, আমি বলবো চামেলি খুব ভালো, এটা কিন্তু বাগানে আনা যেতেই পারে। এর পরের প্রশ্ন এসছে মৌসুমি দাসের থেকে। মৌসুমিদি বলছে, অনির্বাণ 5টা এরিকা পাম কিনেছি গেটের সামনে সাজাবো বলে, তো এরিকা পামগুলো কীরকম ধরনের মাটিতে বসাতে হবে, আর এরিকা পাম কি ডাইরেক্ট সানলাইটের মধ্যে রাখা যায়? কারণ আমার সিঁড়িতে দুপুর 12টা অবধি কিন্তু ফুল সানলাইট আসে, তারপর আস্তে আস্তে সানলাইটটা কমতে থাকে। তো দিদি আপনাকে বলবো যে এরিকা পাম মানে একটা খুব হার্ডি গাছ, এই গাছটার মানে মৃত্যু খুব চট করে হয় না। আর এরিকা পাম একটা কারণেই মারা যেতে পারে, সেটা হচ্ছে ওয়াটার ড্রেনেজ সংক্রান্ত সমস্যা হলেই এরিকা পাম মারা যায়, আদারওয়াইজ কিন্তু এরিকা পাম মানে খুব একটা মরে না। তো এরিকা পাম বসানো সবথেকে ভালো স্পটিং মিডিয়া হচ্ছে 50% প্লেন গার্ডেন সয়েল, অবশ্যই ভালো করে গুঁড়ো করা মাটি চেলে সে মাটিটা ব্যবহার করতে হবে। 50% গার্ডেন সয়েল, 30% নর্মাল লাল বালি, আর বাকিটা কম্পোস্ট, সেটা গোবর সার হতে পারে, সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে, যেটা ইচ্ছা। এটা দিয়ে গাছ বসানো যেতে পারে। গাছটা বসিয়ে অবশ্যই মানে কিছুদিন 1-2 দিন একটুখানি সেমি শেড, একটু শেড এরিয়া রেখে তারপর ডাইরেক্ট সানলাইটের মধ্যে বের করে দিলে কোনো অসুবিধা হবে না। এরিকা পাম খুব একটা হার্ডি প্রজাতির গাছ, কোনো সমস্যা নেই। রেগুলার বেসিসে ওয়াটারিং করতে হবে, আর সিউইড মাঝে মাঝে স্প্রে করা হয়, গাছের পাতা খুব সুন্দর থাকবে। আর হ্যাঁ, আরেকটা জিনিস বলবো, সেটা হিউমিক অ্যাসিড এই মাসে 1বার কি 2বার দিলে গাছের উজ্জ্বলতা বাড়বে, গাছ কিন্তু সুন্দর থাকবে। ঠিক আছে, আশা করছি আপনি উত্তরটা পেয়ে গেছে। এর পরের প্রশ্ন এসছে পাপিয়া গুপ্তর কাছ থেকে। কাকিমা বলছে, অনির্বাণ খুব ভালো আছো, আর অনেক দেরি হয়ে গেল, তাও বলছি জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা, অনেক বড় হো, অনেক ভালো থেকো, আর এইভাবেই আমাদের সাথে সবসময় থেকো। থ্যাংক ইউ কাকিমা, এত জন্মদিনে উইশ পেয়েছি মানে কি বলবো। এবার অনেকে আমাকে বলছে, অনির্বাণ আমি জানতাম না তোমার জন্মদিন। না এতে কোনো মানে ইয়ে নেই, কোনো যারা বলতে পারেনি আমার জন্মদিনের দিন, অনেকে ভেবেছে যে হ্যাঁ বলতে পারলাম না ওদিনকে, অনির্বাণ তুমি কি রাগ করেছো। রাগ করার কোনো ব্যাপারই না, কারণ অনেক বন্ধু যারা আমার ফেসবুকে আছে, ফেসবুক থেকে আমার জন্মদিনের ডেটটা জেনেছিল। আমি আরও একবার বলে দিচ্ছি, সেটা 14ই মার্চ আমার জন্মদিন ছিল। তো সেখান থেকে তারা আমাকে উইশ করেছে, কোনো অসুবিধা নেই। যারা 14 তারিখে বলতে পারেনি, মানে আপনাদের এত মেসেজ এসছে, বাপরে বাপ, প্রচুর অগণিত। তো কাকিমা বলছে, অনির্বাণ তোমার আর জিয়াদার মতো করে আমি কিন্তু পদ্ম বসিয়েছিলাম, কিন্তু আমি বুঝতে পারছি না পদ্ম গাছটা একদিন এসে দেখি ওপরে ভাসছে, আমি বুঝতে পারছি না কি হলো, কেন ওটা ওপরে ভাসছে। আবার আমি বসিয়ে দিয়েছিলাম, সেম জিনিস হচ্ছে, যদি একটুখানি বলে দাও। এইটা অনেক কারণে হতে পারে কাকিমা, আমি জানি না আপনার বাড়িতে কোনো পোষ্য আছে কি না, মানে কোনো কুকুর বা বিড়াল আছে নাকি, তাদের কিন্তু একটু স্বভাব আছে, এই যে মানে পদ্মের টিউবার মাটিতে বসালে ওরা কিন্তু গিয়ে খুললে কিন্তু ওপরের দিকে উঠে আসে। আপনি ওটা দেখুন, আমি জানি না আপনার বাড়িতে আছে কি না, বা অনেক সময় কাকে এসেও কিন্তু জলের মধ্যে ওই ধরে টানাটানি করে, পদ্মের টিউবার ওপরের দিকে উঠে আসে। বা আরেকটা জিনিস হতে পারে, পদ্মের টিউবার যদি ঠিক মতো না বসানো হয় তাহলে, আর মাটিটা যদি ঠিক করে চাপা না দেওয়া হয়, তখনও পদ্মের টিউবারটা উপরে উঠে আসে। এর মধ্যে আপনার মানে গাছে কোনটা হয়েছে বা আপনার বাগানে কোনটা আছে সেটা আপনি দেখুন, অবশ্যই দেখে সেই মতো মানে ব্যবস্থা করুন। এর পরের প্রশ্ন এসে রতন ঘোষের কাছ থেকে। রতনদা বলছে, অনির্বাণ তোমার ভিডিও প্রতিদিন এত ভালো লাগে দেখতে, কি বলবো। আর আমি বিগত 2 বছর ধরে তোমার ভিডিও দেখছি, 2 বছর আগের তুমি আর এখনকার তুমির মধ্যে একটা আকাশ পাতাল ডিফারেন্স। তোমার দেখানো মিক্স খাবার, তোমার দেখানো ম্যাজিক খাবার দেখে গাছে দিয়ে আমার গাছে মানে ঝুড়ি ফুল হয়েছে, যেমনটা তুমি বলো। সত্যি
ম্যাজিক খাবারটা এত ভালো হবে সত্যি আমি প্রথমে ভাবিনি, কিন্তু তোমার কথায় ট্রাস্ট করে যখন আমি দিয়েছিলাম তারপর আমি পুরো চমকে গেছি। তো আমার কথা হচ্ছে ম্যাজিক খাবার কি এখনও দিয়ে যাব গরমের মধ্যে নাকি বন্ধ করব? তো প্রথমে আপনাকে থ্যাংক ইউ সো মাচ এই ট্রাস্টটা রাখার জন্য। আরেকটা কথা বলবো, এইটা নিয়ে আমি কিন্তু কিছুদিন আগেই একটা ভিডিও দিয়েছিলাম, এই সপ্তাহখানেক আগে। এই যে ম্যাজিক খাবার এটা দিলেই কিন্তু গাছে ফুল আসবে, কিন্তু আমি বলবো যে এই যে গরমকালে ম্যাজিক খাবারটা না দিতে, কারণ গাছ প্রচুর ফুল দিয়েছে আর এখন আমাদের ফুলের কোনো দরকার নেই, আমাদের গাছের এখন গ্রোথের দরকার, গাছ সুন্দর হোক, গাছ আরও সুন্দর ফলিয়েজ আসুক। তো ম্যাজিক খাবারটা এখন বন্ধ রাখবো, আবার কবে থেকে ম্যাজিক খাবার দিতে হবে সেটা আমি ডেফিনেটলি জানিয়ে দেবো, কিন্তু এখন আর ম্যাজিক খাবার দেওয়ার দরকার নেই। এখন কি পরিচর্যা করতে হবে তার ওপর কিছুদিন আগে ভিডিও দিয়েছি, আপনি ভিডিওটা দেখুন, সেখানে কিন্তু সব কিছু বলা আছে। তো বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের মুশকিল আসানের প্রশ্ন উত্তরের ঝুড়ি, সব কিছু তোমাদের বলে দিলাম। আর চ্যানেলটা ফলো করো, সামনে প্রচুর দারুণ দারুণ ভিডিও আসতে চলেছে, একদম নতুন কিছু কাজকর্ম করেছি, সেগুলো তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে। আর কি বলি, কালকে দেখা হচ্ছে একটা নতুন ধরনের ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।